তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে সুজির গোলা রুটি। দেখো আমি কীরমভাবে বানিয়েছি। তাহলে প্রথমে 1 প্যাকেট সুজি নিয়ে নেব, তার সাথে তোমাদের মতন তোমরা গাজর নিয়ে নেবে। সুজি, গাজর, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ধনেপাতা। এবারে আমি আস্তে আস্তে ওইগুলো ধুয়ে কেটে নেব। ধনেপাতাটাকে আগে কেটে নিলাম, তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি। কাটার পর যেই গাজরটা ছিল ওটাকে ছাড়িয়ে আমরা গ্রেট করে নিয়েছি। ওই আদা ছিচুনি আছে ওইটা দিয়ে আমরা ওটা গ্রেট করে নিয়েছি। করার পর যেইগুলো আমরা কেটে রেখেছিলাম ওইটা একসাথে আমরা মিশ্রণ করে নেব। মিক্স করার পর যে সুজিটা আছে ওইটা আমরা মিক্সিং বলে ঢালবো, ঢেলে ওটা মিক্সি করব। ওর মধ্যে একটুখানি নুন, সামান্য চিনি দিয়ে আমরা মিক্সি করে নেব। মিক্সি করার পর দেখো মিক্সি করে জিনিসটা এরকম হবে। মিক্সি হয়ে যাওয়ার পর যেইগুলো আমরা গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব একটা বোলের মধ্যে রেখেছিলাম, ওইটার মধ্যে ওই মিশ্রণটা, সুজির মিশ্রণটা আমরা মানে মিক্সি করেছি যেটা, সেটা দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতন আমরা যা যা লাগবে দিয়ে দিলাম। তারপরে আমরা একটু গরম মশলা দিলাম, একটু হালকা গোলমরিচ দিলাম। গরম মশলাটা দিলাম একটু টেস্ট হওয়ার জন্যে। তোমরা ওটার মধ্যে চাট মশলাও দিতে পারো, আমি একটু গরম মশলাটাই দিলাম, সানরাইজের গরম মশলা। এবারে যেই সুজিটা আমরা মিক্সি করে রেখেছি ওটা এবারে একসাথে আমরা মিক্স করব ওই সবজিগুলো দিয়ে। মিক্স করে আমরা 5-10 মিনিট রেখে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা গরম করতে দেবো। তাওয়াটা গরম হয়ে আসলে এবারে সামান্য একটু তাওয়াটার মধ্যে তেল দিয়ে এবারে হাতায় করে ওই যে মিশ্রণটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওটা তাওয়ার মধ্যে দিয়ে চারিদিকে একটু ছেড়িয়ে দেবো। দেওয়ার পর এক পিঠটা হয়ে যাওয়ার পর নেক্সট পিঠটা, অপর পিঠটা আমরা তুলে দেখে নেব। দেখার পর দেখো জিনিসটা এরকম হবে। তোমাদের দেখে কেমন লাগলো, গোলা রুটিটা দেখে কেমন লাগলো প্লিজ জানিও। টাটা, বাই বাই।